ভোট মানে গণতন্ত্রের উৎসব, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট যত এগিয়ে আসে ততই কেন শুরু হয় হিংসা, ভাঙচুর আর রক্তপাত। ভারতের মতো বিশাল দেশে যেখানে কোটি কোটি মানুষ ভোট দেয়, সেখানে নির্বাচন শুধু একটা প্রক্রিয়া নয়, এটা ক্ষমতার সবচেয়ে বড় লড়াই। প্রতিটি রাজনৈতিক দল চায় নিজেদের দখল বজায় রাখতে বা নতুন করে ক্ষমতায় আসতে। এই লড়াই শুধু ভোট বাক্সে সীমাবদ্ধ থাকে না, এটা ছড়িয়ে পড়ে রাস্তায়, পাড়ায়, গ্রামে। অনেক জায়গায় কে কোন দল, এই পরিচয়টাই হয়ে ওঠে সংঘর্ষের কারণ। স্থানীয় স্তরে শুরু হয় আধিপত্যের যুদ্ধ। কোন দল এলাকায় শক্তিশালী, কে নিয়ন্ত্রণ করবে সবকিছু। আর সেই নিয়ন্ত্রণ মানেই প্রভাব, ক্ষমতা, এমনকি অর্থনৈতিক সুবিধাও। তাই কিছু মানুষ যে কোনো মূল্যে জয় নিশ্চিত করতে চায়। একটা ছোট ঝামেলা, একটা পোস্ট, একটা গুজব, মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আর শুরু হয় পাথর ছোড়া, আগুন লাগানো, ভাঙচুর। সোশ্যাল মিডিয়া অনেক সময় এই আগুনে ঘি ঢালার কাজ করে। যদিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর প্রশাসন কড়া নিরাপত্তা ও নজরদারি চালায়, তবুও এত বড় দেশে প্রতিটি জায়গায় একসাথে শান্তি বজায় রাখা সহজ নয়। সবচেয়ে দুঃখের বিষয়, যে ভোট আমাদের ভবিষ্যৎ গড়ার কথা, সেই ভোটই অনেক সময় কেড়ে নেয় কারো জীবন। প্রশ্নটা এখনো একই, গণতন্ত্রের এই উৎসব কবে সত্যিই হবে শান্তির উৎসব? সচেতন হন, গুজবে কান দেবেন না, শান্তি বজায় রাখুন।